এ আমার যুবক বাবারা, কলবটাকে স্বচ্ছ করো, খালি চেহারা স্বচ্ছ করার চেষ্টা করিও না। শুধু জামা কাপড় ধোয়ার তালে আসো। অথচ বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলার জামাও তো ঠিক মতো ছিল না। আহলে সুফফা যারা ছিলেন, যারা আহলে সুফফা ছিলেন, তাদের কাপড়ের অবস্থা এরকম করুণ ছিল, নিচের দিকে ঢাকতে গেলে উপরের দিকে খালি হইয়া যাইত, আবার উপরের দিকে ঢাকতে গেলে নিচের দিক খালি হয়ে যাইত। ক্ষুধার্ত ছিল, আহলে সুফফা অনেক ক্ষুধার্ত ছিল, ঠিক মতো কাপড় ছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে আলেমরা বাঁচার জন্য জাহাজে উঠছে, গভীর সাগরে জাহাজে নিজে ছিদ্র করে সমস্ত আলেমদের হত্যা করছে এই কামাল পাশা। এর কারণটা কি বলেন তো? ব্রিটিশ আলেমদেরকে হত্যা করছে, কামাল পাশা আলেমকে হত্যা করছে। যেই দেশে যখন যারা দখল করছে তারা প্রথম আলেমকে হত্যা করছে। এমনকি সৌদি এই যে একটা আছে না ইবনে সালমান, আমি মোহাম্মদ নামটাও মনে চায় না, বা যারা আছে সৌদি প্রথম অ্যারেস্ট করে কাদেরকে, জেলে ঢুকায় কাদেরকে? আপনি এই গবেষণা করছেন কারণটা কি? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে, আপনারা সবাই জানেন, আবু জাহাল মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ প্রচারণা করছে প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব প্রদান করছে আবু সুফিয়ান। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতে মক্কার সময় ইসলাম গ্রহণ করছেন। উহুদের যুদ্ধের নেতা ছিল কে কাফেরের পক্ষে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামীর সাথে ওবায়দুল্লাহ জাখাসের সাথে হিজরাত করে আবুসিনী হিজরাত করছিলেন। পরবর্তী ওবায়দুল্লাহ তো মোরতাদ হয়ে গেছে। এরপরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রস্তাব দিয়েছিলেন, বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এখন কি হয়ে গেছে? শ্বশুর হয়ে গেছে, কিন্তু কাফের ছিল ওই পর্যন্ত। উহুদের ময়দানের ঘটনা কি ছিল মনে আছে তো? কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান ঘোষণা দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছে। কাফেররা বিশ্বাস করছে সে আর দুনিয়াতে নাই, কাফেররা বিশ্বাস করছে। নবী আলাইহিস সালাতু পালায়ন করছিলেন কোথায়? উহুদের পাহাড়ে। আবু সুফিয়ান তখন গিয়া ওই উহুদের কিনারায় গিয়া প্রশ্ন করছিল, কি মনে আছে? এইটা মনে রাখবেন, এটা মারাত্মক একটা কথা, মারাত্মক পয়েন্ট। এইটা মনে রাখলে হাজার কোটি মাসালা হল হবে। আবু সুফিয়ান প্রশ্ন করছিল, সে তো কি ধারণা করছে নবী আলাইহিস সালাম দুনিয়াতে, এটা তো বিশ্বাসবদ্ধমূল। এরপর প্রশ্ন করছে, আবু বকর কি জিন্দা আছে? নবী আলাইহিস সালাত বলে, খবরদার কেউ জবাব দিও না, কেউ জবাব দিও না, চুপচাপ থাকো। কোনো জবাব আসছে না, মনে করছে আবু বকর দুনিয়াতে নেই। এরপর দ্বিতীয় প্রশ্ন করছে, কি ওমর কি জিন্দা আছে? বলেন তো এই দুইটা প্রশ্ন কেন করছে? সে তো জ্ঞানী, আবুল হাকাম বলতো তাকে, অনেক জ্ঞানী, মারাত্মক জ্ঞানী ছিলেন। আর ওর মধ্যে জ্ঞানীদের মধ্যে একজনের আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই দুইজনের নাম প্রশ্ন করলেন কেন? তার মেধার মধ্যে ছিল নবী দুনিয়াতে নাই। এরপর কি প্রশ্ন করছে? প্রশ্ন করছে নাই, মনে করছে সেও নাই। এরপর প্রশ্ন করছে কারণটা কি? আবু সুফিয়ান যা, এখান থেকে প্রোটেকশন হইতেই থাকবে না, বন্ধ হবে না। কথা বুঝতে পারছি? এর জন্য আলেমদের উপর অত্যাচার করছে, অবিচার করছে, জুলুম করছে, হত্যা করছে। আলেমরা পাড়ায় বালাইছে, হিজরাত করতে বাধ্য হয়েছে, না খাইয়া ছিল। এরপরও তারা নিজেরা না খেয়ে তারপরও দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে পড়াইছে, বক্তব্য শিখাইছে, দাওয়াত দিস, আসো দিনের পথে, আসো, আসো কল্যাণের দিকে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কেন প্রেরণ করেছেন আল্লাহ পাক? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, প্লেন বানাবার জন্য আসেন নাই, দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই, আমার নবী খনি আবিষ্কার করার জন্য আসেন নাই। আমার নবী দুনিয়াতে আসছেন কেন? মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন কিসের জন্য? হ্যাঁ,
মানুষের চেহারার নাম মানুষ না। আবু জাহালের আমাদের মতোই চেহারা ছিল। আবু জাহালের চক্ষু কয়টা ছিল? নাক, কান, চেহারার মধ্যে কোনো পার্থক্য ছিল না। চেহারা তো একই ছিল, মানুষের মতোই ছিল, কিন্তু মানুষ না। কারুনের চেহারা তো আমাদের মতোই ছিল, কিন্তু সে তো মানুষ না। নমরুদের চেহারা তো আমাদের মতোই ছিল, কিন্তু সে কিন্তু মানুষ না। কারুনের চেহারা আমাদের মতোই ছিল, কিন্তু সে কিন্তু মানুষ না। আমাদের শয়তান তসলিমা নাসরিনের চেহারা অন্য মেয়েদের মতোই, কিন্তু না ভিন্ন চেহারা। কোনো নাস্তিকদের চেহারা অন্য রকমের চেহারা তো এক। বরং আবু লাহাব মানে অস্পিলঙ্গের বাপ। খুবই উজ্জ্বল ছিল আবু লাহাবের চেহারা, মারাত্মক সুন্দর ছিল, জন্মে সুন্দর ছিল। এমনকি দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত বড় জালেম ছিলেন, এত বড় জালেম, নিজের হাতে নিজের ঔরাজাত 70টা মেয়েকে হত্যা করছে। জেতা দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু, চেহারার অবস্থা জানেন আপনারা? আরে খোদা রে, এই বেচারাকে আল্লাহ পাক এত বেশি সৌন্দর্যতা দান করছেন, এই বেচারা রাস্তায় ঠিকমতো হাঁটতে পারতো না মেয়েদের জ্বালায়। মেয়েরা পাগল হয়ে পড়তো তার গায়ের উপরে, পাগল হয়ে তার কাছে চলে আসতো। এত মারাত্মক চেহারা ছিল, আকর্ষণীয় চেহারা ছিল। মেয়েদের ফিতনায় তিনি সবসময় চেহারা আবৃত করে ঘুরতে হইত। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু, অথচ কত বড় জালেম, নিজের হাতে নিজের ঔরাজাত 70টা মেয়ে সন্তানকে দাফন করছে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে চেহারার কোনো সৌন্দর্যতার কোনো অভাব ছিল না, কিন্তু আসলে মানুষ ছিল না। ইসলাম গ্রহণ করার পরে আমার মাওলা এত সুন্দর মানুষ বানায়া দিছে, অধিকাংশ সময় জিবরাইল তার সূরা ধরিয়া দুনিয়াতে আসতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার আগে যেই চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পর একই চেহারা ছিল নাকি? ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা নাকি ভিন্ন? না চক্ষু পরিবর্তন, না হ্যাঁ অবয়ব সবই এক। ইসলাম গ্রহণ করার আগে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। কিন্তু এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে অবস্থাটা কেমন হয়ে গেছে, এখন তার কথা মাটিতে শুনে, তার কথা পানিতে শুনে, ওমর ইবনে খাত্তাবের কথা বাতাসে শুনে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেন মদিনায়, ওখান থেকে ইশারা দিয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু সিরিয়ার মধ্যে, কোথায়? অথচ বাতাস তার আওয়াজ সিরিয়ায় পৌঁছায়া দিছে। ওমর কথা বলে মদিনায়, আওয়াজ পৌঁছিয়া যায় সিরিয়ায়। পুরো খোদা রে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি লেখে নীল নদের কাছে, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবা না। ওই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, কিন্তু জোয়ার সৃষ্টি হতে দেরি হয় নাই। মদিনার মধ্যে ভূমিকম্প শুরু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু লাঠি দিয়ে মারবে, থাম মাটি, হ্যাঁ 19। কি বুঝলেন? মানুষ তো মানুষ, একই চেহারা, একই চেহারা। বেলালে হাবশির মতো কালো মানুষ, কালো কুচ্ছিত, গোলাম জাত, গোলাম নিজেও গোলাম, বাবা গোলাম, দাদাও গোলাম, এক টাকার মালিক না, শিক্ষা দীক্ষা করার কোনো সুযোগ পান নাই, সম্মান ইজ্জত বলতে কিছুই ছিল না। কিন্তু আমার মাওলা এত দামি বানায়া ফেলাইছে, বেলালে হাবশি আজান দেয়, জমিনের মধ্যে 7 তবক আসমান ভেদ করে আওয়াজ চলিয়া যায় আরশের মধ্যে। বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে, চলে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলালে হাবশি কিয়ামতের ময়দানে ইজ্জাতের কারণে উঠবে উটের পিঠে চড়িয়া। আরে চেহারার নাম মানুষ না, বোকা। তা বেলালের কোনো চেহারাই ছিল না, আর সৌন্দর্যের নাম মানুষ না। আবু লাহাবের সৌন্দর্য তন্তি ছিল না, আসলে কলবের নাম মানুষ। ওমর ইবনে খাত্তাবের চেহারা পরিবর্তন হয় নাই, বেলালে হাবশি রাদিয়াল্লাহু চেহারার কোনো পরিবর্তন হয় নাই।
কিন্তু ভিতরে যে কলবটা ছিল অন্ধকার, কলবটা এমন সুন্দর পরিষ্কার, যেই কলব এত সুন্দর স্বচ্ছ হয়ে গেছে, যেই কলবের কারণে আমার মাওলা এত দামি বানায়া ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনে খাত্তাবের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল করিয়া ফেলাইছে। আমার নবী বলছে, আমার পরে কেউ নবী হলো ওমর নবী হয়ে যাইত, যে ওমরকে শয়তান রাস্তায় দেখলে শয়তান ভাগিয়া পালাইয়া যাইত। আমার যুবক বাবারা, কলবটাকে স্বচ্ছ করো, খালি চেহারা স্বচ্ছ করার চেষ্টা করিও না। শুধু জামা কাপড় ধোয়ার তালে আসো। অথচ বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলার জামাও তো ঠিক মতো ছিল না। আহলে সুফফা যারা ছিলেন, যারা আহলে সুফফা ছিলেন, তাদের কাপড়ের অবস্থা এরকম করুণ ছিল, নিচের দিকে ঢাকতে গেলে উপরের দিকে খালি হইয়া যাইত, আবার উপরের দিকে ঢাকতে গেলে নিচের দিক খালি হয়ে যাইত। ক্ষুধার্ত ছিল, আহলে সুফফারা অনেক ক্ষুধার্ত ছিল, ঠিক মতো কাপড় ছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে